হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালোই থাকবেন। আজ আমি মটনের একটি রেসিপি নিয়ে এসেছি, আশা করি সবারই ভালো লাগবে। আসুন তাহলে রান্না করি। এই দেখুন 1 কিলো মটন নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আলু নিয়েছি বড় বড় পিস করে। এই দেখুন এর জন্য মশলা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ওটাকে পেস্ট করেছি দেখুন। আর এটা ফোড়নের জন্য নিয়েছি লঙ্কা, এলাচি, জায়ফল, দারচিনি, তেজপাতা। এটা চিনি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে নিয়েছি, আর একটা টমাটো নিয়েছি। আসুন এবার তেল নিয়ে নিচ্ছি কড়াতে। এই দেখুন আলুটা যে কেটে রেখেছিলাম সেটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নুন দিয়েছি, এবার একটু হলুদও দিয়ে দিয়েছি। এখন আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নেব। মটনে একটু আলু দিলে আলুটা খেতে খুবই টেস্টি হয়। এই দেখুন আলুটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আলুটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের উপরে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এবার জিরা ফোড়ন দেবো। দেখুন ফুটছে জিরাটা। এখন ওই গোটা মশলাটা নিয়েছিলাম, ওই গোটা মশলাটা দিয়ে নেব। দেখুন গোটা মশলাটা যখন ফুটে আসবে, ভালো করে ফুটে আসবে, গোল্ডেন কালার হয়ে যাবে, তখন কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে নেব। এই দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। নুন দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নেব। পেঁয়াজটাও ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার মটনটা দিয়ে নেব। আমি কিন্তু মটনটা প্রথমে ভালো করেই নেড়ে নেব। আর আমি কিন্তু মশলাটা আগে ভেজে নিইনি। তার কারণ হচ্ছে মশলাটা আমি মাংসটা অনেকক্ষণ কষাবো, তো তাই আগে যদি আমি মশলাটা ভেজে নিই তাহলে মশলাটা কষানোর সময় অনেকটা পোড়া পোড়া হয়ে যাবে, বাসনাটা ভালো হবে না খেতে। তাই আমি মটনটা আগে ভেজে নেব, তারপরে মশলাটা দিয়ে ভাজবো, ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরে, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এই দেখুন কি সুন্দর একটা কালার হয়ে এসছে, তেল বেরোচ্ছে একদম মটনের থেকে। এখন একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে নিয়েছি। এখন টমেটোটা আবার একটু ভেজে নেব। ভালো করে মটনটা ভেজে নিলে স্বাদই ওর একটা আলাদা স্বাদ হয়। এই দেখুন টমেটোটা ভেজে নিয়েছি, টমেটো দেখা যাচ্ছে না। এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে নেব। এই দেখুন আলুটা দিয়ে, আলুটা তো ভেজে নিয়েছি, এটা প্রেশার কুকারে দেব, তাই আর বেশি এখন গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, একদম মিষ্টি, দারুণ টকটক করছে কালার। দেখুন একদম মটনের কালার, দেখেছেন খুব সুন্দর কালার হয়েছে। এখন একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার আমি মটনটাকে একটু নেড়ে চেড়ে এই দেখুন প্রেসারে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার, একদম হাসি হাসি কালার। এখন প্রেসারে বসিয়ে দেব, তারপর একটা 5-6টা সিটি হওয়ার পরে খুলেছি। এই দেখুন এবার আমি হাতে করে রেখেছিলাম গরম মশলাটা, ভাজা গরম মশলাটা, সেটা আমি এখন দিয়ে নিচ্ছি। আগে যদি গরম মশলাটা দিয়ে নিতাম তাহলে এর বাসনাটা ওইভাবে ভালো হতো না। এই দেখুন খুব সুন্দর, দেখুন কালার খুব সুন্দর, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন দারুণ কালার, চকচক করছে একদম। দেখুন বন্ধুরা, আর আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন। তাহলে আমার সাথে থাকুন আপনারা সবাই। আমি আগামীতেও
আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।